বিটিএস পৃথিবীর সবথেকে জনপ্রিয় কে-পপ ব্যান্ডের শীর্ষস্থানে থাকা একটি গ্রুপের নাম, যাদের রয়েছে সবথেকে বড় ফ্যান বেস, যারা বিটিএস আর্মি নামে পরিচিত। পৃথিবীর সব দেশেই ছড়িয়ে আছে এই বিটিএস আর্মিরা। বিটিএস এর সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। সবাই হয়তো কম বেশি তাদের সম্পর্কে জানে, তবে অনেকেই রয়েছে যারা তাদের ব্যাপারে তেমন কিছুই জানে না, যেমনটা আমার সাথে হয়েছিল। শুরুর দিকে আমি তাদের কাউকে ভালোভাবে চিনতাম না। ইভেন আমার সব মেম্বার্সকে দেখতে একই রকম লাগতো। স্পেশালি জংকুক আর ভিয়ের মধ্যে আমি কোনো তফাতই খুঁজে পেতাম না। আর কিছু সংখ্যক মানুষ আছে যারা অন্যান্য ক্যাপপ মেম্বার্সদেরকে বিটিএস ভাবে, যার ফলে তৈরি হয় নানান অঘটন, সৃষ্টি হয় নতুন নতুন হেটার্স। সো আমি আশা করব যারা নতুন তারা এই ভিডিওটি দেখলে বিটিএস মেম্বার্সদের ব্যাপারে সঠিক ইনফরমেশনগুলো জানতে পারবে। আর যারা কিনা বিটিএস মেম্বার্সদের ব্যাপারে আমার থেকে একটু বেশিই জানো, তারাও কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি আমার দেওয়া কোনো ইনফরমেশনে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। বিটিএস, যাদেরকে আমরা বাংতান সোনিয়নদান, বুলেট প্রুফ বয় স্কাউটস এবং বাংতান বয়েস নামেও জেনে থাকি। আরএম, সুগা, জিন, জিমিন, জেইহুপ, ভি এবং জংকুক এই 7জন সদস্যকে নিয়ে 2010 সালে বিগ হিট এন্টারটেনমেন্ট কোম্পানির আন্ডারে বিটিএস দলটি গঠন করা হয়। দীর্ঘ 3 বছর ট্রেনিং শেষে 2013 সালে নো মোর ড্রিম গানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘটে। এবার চলো বিটিএস এর প্রত্যেকটি মেম্বার সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, কিম নামজুন। তার স্টেজ নাম হলো আরএম, অর্থাৎ র্যাপ মনস্টার। এছাড়াও আমরা তাকে র্যাপ মন, লিডার মন, মুন চাইল্ড, মুনি ইত্যাদি আরও অসংখ্য নিকনেমে চিনে থাকি। তিনি 1994 সালের 12 সেপ্টেম্বর সাউথ কোরিয়ার সিউল শহরে জন্মগ্রহণ করেন। মাত্র 11 বছর বয়সে যখন সে 5ম শ্রেণীতে পড়ে, তখনই ইপিক হাইয়ের ফ্লাই গানটি শোনার পর থেকে মিউজিক প্রেমী হয়ে ওঠেন এবং নিজে নিজেই গান লিখতে শুরু করেন। তিনি খুব মেধাবী স্টুডেন্টও ছিলেন। বিটিএসে জয়েন করার অনেক আগে থেকেই সে আন্ডারগ্রাউন্ড র্যাপার ছিলেন এবং 2008 সালে সে তার প্রথম কনসার্টে জয়েন করেন। বিটিএস মেম্বার্সদের মধ্যে আরএমই একমাত্র সদস্য যে কিনা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারেন, আর সে ইংরেজি শিখেছিল তার মায়ের সাথে ফ্রেন্ডস নামক একটি টিভি শো দেখার মাধ্যমে। আরএমই সবার প্রথমে বিটিএসে জয়েন করেন। নাম্বার 2, মিনিয়নগি, স্টেজ নেম সুগা। এছাড়াও আর্মিরা তাকে লিল মিউ মিউ, গ্র্যান্ডপা কিংবা সাদা বিলাই নামেও ডেকে থাকে। তিনি 1993 সালের 9 মার্চ সাউথ কোরিয়ার ডেইগুতে জন্মগ্রহণ করেন। ছোট্টবেলায় সুগার রাগামাফিনের গানটি শোনার পর থেকে মিউজিকের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েন। তারপর যখন ইপিক হাইয়ের ফ্লাই গানটি শোনেন, তখন সে একজন র্যাপার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। মাত্র 13 বছর বয়স থেকেই সে গান লেখা শুরু করেন। এছাড়াও তিনি 2010 সাল থেকে ডি টাউনের একজন আন্ডারগ্রাউন্ড র্যাপার ছিলেন। তাছাড়াও সুগা একটি রেকর্ড স্টুডিওতে পার্ট টাইম জবও করেছেন। মূলত সে একজন মিউজিক প্রডিউসার হিসেবে বিগ হিটে জয়েন করতে চেয়েছিলেন, কিন্তু তার এত ভালো স্কিলস থাকার কারণে বিটিএস মেম্বার হওয়ারই সুযোগ পেয়ে যান। সুগা হচ্ছে সেকেন্ড মেম্বার যে কিনা আরএমের পরে বিটিএসে যোগদান করেন। নাম্বার 3, জং হোসক, স্টেজ নেম জেইহুপ। আর্মিরা তাকে হবি, হোপ এবং সানশাইন নামেও ডেকে থাকে। জেহুপের জন্ম 1994 সালের 18 ফেব্রুয়ারি সাউথ কোরিয়ার গোয়াংজু শহরে। ছোট্টবেলা থেকেই নাচের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকে তাকে নিউরন নামক সেখানকার একটি ড্যান্স টিমে ভর্তি করিয়ে দেওয়া হয়। সেখানে জেহুপ টানা 6 বছর ড্যান্স প্র্যাকটিস করেন। 2008 সালে একটি জাতীয় ড্যান্স কম্পিটিশনে জেহুপ ফার্স্ট হয়েছিল। সেই ড্যান্সের নেশায় তাকে ধীরে ধীরে একজন সিঙ্গার হতে অনুপ্রেরণা যোগায়। জেহুপি হচ্ছেন থার্ড মেম্বার যিনি আরএম এবং সুগার পরে বিটিএসে জয়েন করেন। নাম্বার 4, কিম সকজিন, স্টেজ নেম জিন। আর্মিরা তাকে পিঙ্ক প্রিন্সেস, থার্ড গাই ফ্রম দ্য লেফট, ওয়ার্ল্ড ওয়াইড ফানি গাই, ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম নামেও ডেকে থাকে। জিন 1992 সালের 4 ডিসেম্বর সাউথ কোরিয়ার এনিয়াং শহরে জন্মগ্রহণ করেন। ছোট্টবেলা থেকে মূলত সে একজন জার্নালিস্ট হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সে একটি ড্রামাতে কিম নামগিলের অ্যাক্টিং দেখে মুগ্ধ হয়ে সেও একজন অ্যাক্টর হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন, যেই কারণে সে কংকক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজের উপর ডিগ্রি অর্জন করেন। একবার রাস্তা দিয়ে হাঁটার সময় জিন তার সুদর্শন চেহারার জন্য বিগ হিটের নজরে পড়ে যায়। তারপর সে বিটিএস এর 4th মেম্বার হিসেবে দলে যোগদান করেন। নাম্বার 5,
জন জংকুক, আমাদের ছোট্ট রাজা। স্টেজ নেম জংকুক। আর্মিরা তাকে কুকি, বানি, জেকে, গোল্ডেন মাখনে, ইন্টারন্যাশনাল প্লেবয় নামেও ডেকে থাকে। জংকুক 1997 সালের 1 সেপ্টেম্বর সাউথ কোরিয়ার বুসান শহরে জন্মগ্রহণ করেন। ছোট্টবেলা থেকে নাচ আর গানের প্রতি আগ্রহ থেকে 2011 সালে কোরিয়ান ট্যালেন্ট শো সুপারস্টার কেতে অডিশন দেন, যদিও সেখানে তিনি সিলেক্টেড হতে পারেননি। তবে তার পরপরই তিনি আলাদা আলাদা 7টি এন্টারটেনমেন্ট কোম্পানি থেকে লেটার অফার পান, কিন্তু তিনি সেগুলোর একটিতেও জয়েন করেননি। অতঃপর আরএমকে দেখে অনুপ্রাণিত হয়ে বিটিএসে যোগদান করেন। জংকুক 5th মেম্বার হিসেবে বিটিএসে যোগদান করেছিলেন। নাম্বার 6, কিম তেহিউং, স্টেজ নেম ভি। এছাড়াও আর্মিরা তাকে তেইতেই, সিজিবি, বেবি লায়ন, গুচি বয়, সিক্রেট উইপন এবং সোশ্যাল বাটারফ্লাই নামেও ডেকে থাকে। কিম তেহিউং 30 ডিসেম্বর 1995 সালে সাউথ কোরিয়ার ডেগুতে জন্মগ্রহণ করেন। ছোট্টবেলা থেকেই বি একজন সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখতেন। তার বাবা কৃষক হওয়া সত্ত্বেও ছেলের ড্রিম পূরণ করার জন্য তাকে স্যাক্সোফোন শেখানোর ক্লাসে ভর্তি করিয়ে দেন। মূলত সে বিগ হিট এন্টারটেনমেন্টে গিয়েছিল তার এক বন্ধুকে অডিশন দেওয়ানোর জন্য, কিন্তু ভিকে দেখার পর বিগ হিট এন্টারটেনমেন্ট তাকে পছন্দ করে ফেলে এবং তার বাবাকে রাজি করিয়ে তাকে ট্রেনি হিসাবে নিয়ে নেন। ভি ছিল বিটিএসের সিক্রেট মেম্বার। তাকে সবার শেষে আত্মপ্রকাশ করা হয়, তবে ট্রেনি হিসাবে সে জয়েন করেছিল 6th মেম্বার হিসেবে। নাম্বার 7, পাক জিমিন, স্টেজ নেম জিমিন। আর্মিরা তাকে জিমিন, চিমচিম, ফেরি অফ দ্য গ্রুপ, ডলি, মুচি এবং সেক্সি মুচি নামেও ডেকে থাকে। জিমিন 13 অক্টোবর 1995 সালে সাউথ কোরিয়ার বুসানে জন্মগ্রহণ করেন। মিডল স্কুলে থাকাকালীন সময়ে জিমিন জাস্ট ড্যান্স নামক একটি এজেন্সি থেকে ড্যান্সের নানা কলাকৌশল শিখে ফেলেন। জিমিন বুসান হাই স্কুল অফ আর্টস থেকেও নৃত্য অধ্যয়ন করেছিলেন এবং মডার্ন ড্যান্স ডিপার্টমেন্টের টপ স্টুডেন্টস ছিলেন। সেখানকার একজন টিচার তাকে সাজেস্ট করে কোনো একটা এন্টারটেনমেন্ট কোম্পানিতে অডিশন দেওয়ার জন্য, যেই অনুপ্রেরণা তাকে বিগ হিট পর্যন্ত নিয়ে আসে। জিমিন হলো বিটিএসের একমাত্র সদস্য যে কিনা মাত্র 6 মাস ট্রেনি থেকে বিটিএস মেম্বার হতে পেরেছে, যেখানে অন্যান্য সদস্যরা 2 থেকে 3 বছর টানা ট্রেনিং নিয়েছে, সেখানে জিমিন মাত্র 6 মাসেই কাম সাইরা ফেলছে। ওয়াও! তো এই ছিল বিটিএস মেম্বারদের সংক্ষিপ্ত পরিচয় পর্ব। মোটামুটি অনেক ইনফরমেশনই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে। আমি আশা করছি যারা যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি একটু হলেও হেল্পফুল হবে। সো তোমাদের যদি কোনো নতুন আর্মি ফ্রেন্ড থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তাকে শেয়ার করতে পারো। ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে এবং কোথাও কোনো মিস্টেক আছে কিনা এখনই কমেন্ট করে জানিয়ে দাও। যারা যারা শেষ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনের অল সেট করে দিতে পারো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর এই তীব্র গরমে তোমরা অবশ্যই সচেতন থাকবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে। টাটা, টেক কেয়ার।